কি গো, কতদিন হয়ে গেল তোমাদের রাজসভা বন্ধ? হ্যাঁ, আচ্ছা, মহারাজ যদি বেতন দিতে না পারেন তাহলে রাজসভা খোলা রেখে কি লাভ বলো তো? বলি বাড়িতে যা চাল আছে তাহের বেশি আর রান্না হবে না কিন্তু। হ্যাঁ, সেই জন্যই তো হিসেব করছি। বাড়িতে অপ্রয়োজনীয় যা যা জিনিসপত্র আছে সেসব বেচে দেব। আর বেচার মতো কিছুই নেই গো। দেখো, তুমি সব সময় আমার পরেই খাও, তাই আমাদের একটা করে থালা বাটি বেচে দিলে তো কোনো সমস্যা নেই গিন্নি। এই তোমার মাথা না কাজ করছে না। যাও বাইরে ঘুরে এসো, পারলে বাজার থেকে ধার করে হলেও একটু চাল নিয়ে এসো। দেখি যদি কোনো সহৃদয় ব্যক্তি চাল দেয়। না গোপাল দাদা, বাজারের অবস্থা খুব খারাপ, আর আমি ধারে বিক্রি করছি না। আহা, আরে আমি কোনোদিন তোমার একানাও বাকি রেখেছি বলো? আমি বুঝতে পারছি গোপাল দাদা, কিন্তু আমিও নিরুপায়। গত মাসের বেতন এখনো পাইনি। মহারাজ অনির্দিষ্ট কালের জন্য রাজসভা বন্ধ রেখেছেন। বিশ্বাস করো, বিশ্বাস করো, বেতন পেলেই তোমার ধার আমি মিটিয়ে দেবো। এই সপ্তাহ খানেক আগে একই কথা বলে সেনাপতি ধারে 25 কেজি চাল নিয়ে গেছেন। এখন ওনার কোনোই পাত্তা নেই। কি যে করি, কাছের বন্ধু বলতে বিজ্ঞানী আর সভাকবি। দেখি ওদের বাড়িতে একবার ঢুঁ মেরে। কৃষ্ণনগর 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 শূন্য। হ্যাঁ, এবারে একটা মোহরও নেই। জাহাপানা সর্বনাশ হয়ে গেছে। কি হলো? পালে বাঘ পড়েছে নাকি? এই ঘুমের 12টা বাজিয়ে দিলে। জাহাপানা, এবারে কৃষ্ণনগর থেকে একটা মোহরও খাজনা আসেনি। হ্যাঁ, বলো কি? 1 মাস আগে বাৎসরিক খাজনা দেওয়ার শেষ দিন ছিল, কিন্তু এখনো একটা মোহরও খাজনা আসেনি। না জাহাপানা। পড়েছে এই বেগমের জন্য হীরের হার, হীরের কানের দুল, হীরের নাকছাবি বানাতে দিয়েছি। উজির, যা হোক করে কৃষ্ণনগর থেকে আমার খাজনা চাই চাই। তাহলে তো কৃষ্ণচন্দ্রকেই তলব করতে হবে। যা করার করো। বাবা, এই সময় তোমার শখ হয়েছে ময়না পোষা? আরে না না, আমি পুষিনি। একটা পশ্চিমের গ্রামে কদিন আগে ঘুরতে গিয়েছিলাম। আচ্ছা, ওখান থেকে নিয়ে এসেছো? না, তাও আনিনি, ছোলা খেতে দিয়েছিলাম। দেখি তারপর আমার পিছনে পিছনে উড়ে উড়ে চলে এসেছে। বাহ বাহ বাহ, এ তো ভালো কথা। বিয়ে তো করলে না, তাও একটা সঙ্গী জুটেছে। এ যে সে পাখি নয় গোপাল, এ ময়না কথা বলে, দেখবে। এই ময়না, বলো তো গোপাল এসেছে। আরে বাস, বলো তো গোপালের ভুঁড়ি আছে আমার নেই। বেশ বেশ বেশ। এ ভোরবেলা আমার কাছে আসে, সারাদিন আমার কাছে থাকে, আবার সন্ধে হলেই নিজের বাসায় নিজে নিজেই ফিরে যায়। বুদ্ধিমান পাখি। ওই গ্রামে শাখে শাখে ঝাঁকে ঝাঁকে ময়না। বেশ, বুঝলাম। তা বিজ্ঞানী, তোমার কাছে আমি আসলে একটা দরকারে এসেছি। বলো কি দরকার? আসলে ওই টানাটানির সংসার চলছে, বুঝলে। বাড়িতে চাল বাড়ন্ত, কদিন পরে হাঁড়ি চড়বে না। তুমি কিছু পয়সা ধার দিতে পারবে? আরে এমন করে বলছো কেন? আমার তো সংসার নেই, এত খরচও নেই। তুমি বাড়ি যাও, আমি 2 বস্তা চাল পাঠিয়ে দেব। ধন্যবাদ বিজ্ঞানী, তোমার মতো বন্ধু পাওয়া মুশকিল। বন্ধুত্বে এইসব ধন্যবাদ দেওয়ার দরকার নেই, একে অপরের পাশে থাকলেই হলো। এ কি গো, খালি হাতে ঢুকছো যে? বিজ্ঞানী আমাদের 2 বস্তা চাল পাঠাবে, তাই কিছুটা হলেও চিন্তা কমলো, বুঝলে। ওমা, এই তো সারা বাজার ঘুরে তো ধারে চাল পেলাম না, অগত্যা বিজ্ঞানীর বাড়ি গেলাম। উনি সত্যি তোমার বন্ধু? হ্যাঁ গিন্নি, জানি না কতদিন আমাদের রাজসভার সমস্যাটা চলবে। দেখি অন্য কোনো কাজে লাগতে হবে, বুঝলে। এই দেখো দেখো, যা করার তাড়াতাড়ি করো, এভাবে তো আর চলতে পারে না গো।
কি নবাব বাহাদুর আমাকে ডাকছেন? হ্যাঁ, জাহাপনা আপনার উপরে রেগে আছেন। অতি সত্বর আপনাকে দেখা করতে বলেছেন। এবারে চাষাবাদের মন্দার কারণে রাজস্ব আদায় তেমন ভালো হয়নি, তাই খাজনা পাঠাতে পারিনি। আর কিছুদিন অপেক্ষা করতে বলুন, আমি ঠিক খাজনা পাঠিয়ে দেব। এখন আর খাজনা নিয়ে কথা বলবেন কিনা জানি না। আপনাকে নবাব এই আদেশ পাঠিয়েছেন, আপনি 2 দিনের মধ্যে নবাব বাহাদুরের সাথে দেখা করবেন। আচ্ছা ঠিক আছে। মহারাজ, এই বিপদের সময় আপনাকে একমাত্র একজনই সাহায্য করতে পারে, আর সে হলো গোপাল। আমি কোন মুখে গোপালকে ডাকবো বলো তো রানী? দীর্ঘদিন ওদের বেতন দিতে পারছি না। গোপাল এরকম স্বার্থপর মানুষই নয় যে নিজের কাজের সময় কাজী আর কাজ ফুরলে বাজি হয়ে যাবে। আপনি একবার বলেই দেখুন না। বেশ, তাহলে আগামীকাল সকালেই গোপালকে ডেকে পাঠাচ্ছি। আসতে পারি মহারাজ? হ্যাঁ গোপাল, এসো এসো। মহারাজ, আমাকে হঠাৎ ডেকে পাঠালেন যে? শোনো, নবাব বাহাদুর বলেছেন ওখানে যেতে হবে, কারণ এবারে কৃষ্ণনগর থেকে কোনো খাজনা পৌঁছয়নি। মহারাজ, আপনি গেলেও বিপদ, না গেলেও বিপদ। হ্যাঁ, সেটাই তো আমাকে সবচেয়ে বেশি ভাবাচ্ছে, কিন্তু না গেলেই যে নয়। তাহলে এক কাজ করি মহারাজ, আমিও বরং আপনার সাথে যাই। যা বিপদ আসবে একসাথে লড়বো। ও গোপাল, তুমি যেন আমার বুক থেকে পাথর নামিয়ে দিলে। তোমাকে যে কি বলে ধন্যবাদ জানাবো। তাহলে কখন বেরোবেন বলুন? আজকে সন্ধ্যের দিকে বেরিয়ে পড়বো, তাহলে কাল সকাল সকাল মুর্শিদাবাদ পৌঁছে যাব। কতদিন থাকতে হবে তো কিছুই জানি না, তাহলে ওই 3-4টে জামা কাপড় ধুতি নিয়ে নেব, কি বলেন? হ্যাঁ হ্যাঁ, তাই নিও। তাহলে সন্ধ্যেবেলা রাজবাড়িতে এসো, একসাথেই বেরিয়ে পড়বো। আচ্ছা মহারাজ। বলি, তোমার কি মুর্শিদাবাদে না গেলেই নয় গো? আমাকে তো যেতেই হবে গিন্নি। জানি নবাব বাহাদুর কিভাবে ছক করে কল করে, তুমি সাবধানে থেকো গো। দেখো, আমি যখন যাচ্ছি তখন নবাব বাহাদুরকে এবার সাবধানে থাকতে হবে। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, মাথা ঠান্ডা রাখবে, বেশি ওস্তাদি করতে যাবে না। এমনিতেই আমাদের অবস্থা এখন ভালো নয়। আরে তুমি অতিরিক্ত চিন্তা করো না তো গিন্নি। জাহাপনা, কন্যাগুলো কবে আসবে? এখনো 2-3 দিন সময় লাগবে বেগম। এত সময় লাগছে কেন জাহাপনা? দেশের কোণে কোণে খুঁজে সেরা সেরা হিরে দিয়ে বানানো হচ্ছে, যে সময় তো লাগবেই বেগম। তাহলে তো অনেক খরচ হচ্ছে। তাও হচ্ছে বটে, কিন্তু তোমার জন্য আমি সব করতে পারি। আমাদের মুর্শিদাবাদের হীরালালের হাতের কাজ দেশের সেরা। আপনি সত্যি আমাকে ভালোবাসেন, আমার জন্য এত খরচ করে গয়না বানিয়ে দিচ্ছেন। তুমি খরচ নিয়ে এত চিন্তা করো না। কৃষ্ণনগর থেকে এই বছর ভালো খাজনা প্রাপ্য ছিল, কিন্তু এখনো একটা কানাকড়িও আসেনি। তাহলে আপনার গয়না বানাতে যা খরচ হবে সব আপনার সিন্ধুক থেকে দিয়ে দেবেন। না না না, কৃষ্ণনগর থেকেই আদায় করব, ওকে তলব করেছি। আচ্ছা, সহিস, গাড়ি ছাড়ো। যথাজ্ঞা মহারাজ। এত রাতে আবার কে এলো রে বাবা? খুলছি খুলছি। সর্বনাশ হয়ে গেছে জাহাপানা। কি হয়েছে হীরালাল? নবাব বাহাদুর, মহারাজ কৃষ্ণচন্দ্র আর গোপাল এসেছেন আপনার সাথে দেখা করতে। ওদের দরবারে আসতে বলো। হ্যাঁ, এবার বলো হীরালাল, কি হয়েছে?
তোমার মাথায় পট্টি কেন? জাহাপানা, গত রাতে আমার সর্বস্ব লুট হয়ে গেছে। বলো কি হীরালাল, তোমার কাছেই তো বেগমের হীরের সব গয়নাগাটি বানাতে দিয়েছিলাম। হ্যাঁ জাহাপানা, সব গেছে। আমার মাথায় মেরে সব লুট করে নিয়ে গেছে। এবার আমি কি করব জাহাপানা? বেগম সাহেবা, আপনার গয়না যে হীরালাল শেখরার কাছে জাহাপনা বানাতে দিয়েছিলেন, ওনার সব লুট হয়ে গেছে। মানে? আমি এক্ষুনি নিজের কানে শুনে এলাম, এখন হীরালাল শেখরা এসেছে। আমি এক্ষুনি যাচ্ছি। কি করব জাহাপানা? আমার তো সব শেষ হয়ে গেল। আমি কোনো কথা শুনতে চাই না, আমার ওই হীরের গয়নাগুলো চাই। চাই বললেই তো পেয়ে যাবে না। এখন এই গয়না শুধু নয়, হীরালালের সব সোনা দানা চুরি হয়ে গেছে। সেগুলো খুঁজে পেতে হবে। বিগত কয়েক বছর আমার মুর্শিদাবাদে কোনো চুরি ডাকাতি হয়নি। প্রত্যেকটা গ্রামবাসী সুখে শান্তিতে আছে। বাইরের কোনো শত্রু আসারও সুযোগ নেই। গ্রামের সীমানায় দিন রাত প্রহরী থাকে। যদি এসেও থাকে, পালাতে পারবে না। এবারে তাহলে চোরটা কে বুঝবো কি করে? এসব সামান্য চোর ধরার কাজ আমার কাছে নস্যি। জাহাপনা, আপনি যদি কৃষ্ণনগরের এবছরের খাজনা মকুব করে দেন, তাহলে আমি চোর ধরার ক্ষেত্রে সাহায্য করতে পারি। ঠিক আছে কৃষ্ণচন্দ্র, তোমার এই গোপাল যদি চোর ধরে দিতে পারে, তাহলে এবছরের খাজনা মুকুব। আগে আমি ওই শেখরার সাথে একান্তে কিছু কথা বলতে চাই। বেশ, প্রহরী প্রহরী, তুমি গোপাল আর শেখরাকে একটা ঘরে নিয়ে যাও। আসুন। এবার আপনি চুরির ঘটনাটা বলুন। চুরি না, ডাকাতি। সে যাই হোক, বলুন বলুন। গতকাল রাতে, তারপর সকালে জ্ঞান ফিরে ঘরে গিয়ে দেখি সব ফাঁকা। আমার ঘরের সাথেই লাগোয়া দোকান। আচ্ছা, দেখুন, আমি আপনার কথা শুনে আর একটু আগের যা আলোচনা শুনলাম, তার থেকে মনে হচ্ছে এই চোর স্থানীয় চোর। কি করে বুঝলেন? কারণ বাইরের চোর হলে তো এত নিখুঁত কাজ করা সম্ভব নয়। চোর নিশ্চয়ই আপনাকে ব্যক্তিগতভাবে চেনে। হ্যাঁ, এবার মশাই আপনি বলুন তো, আপনার কোনো শত্রু আছে? না, শত্রু নেই তেমন। আমার সাথে কারো সম্পর্ক খারাপ নেই। আর আমাদের পাড়ায় সবাই ব্যবসায়ী, সবাই সম্ভ্রান্ত লোকজন। বেশ, তাহলে সব ব্যবসায়ীদেরকেই রাখতে হবে। আমি নবাব বাহাদুরকে বলে দিচ্ছি, আপনি এখন আসুন। নবাব বাহাদুর, আপনি ওই গ্রামের সকল ব্যবসায়ীদের আপনার মহলে ডাকার ব্যবস্থা করুন। সবাই কিন্তু বেশ সম্ভ্রান্ত ব্যবসায়ী। সে হোক না, ওই গ্রামে তো সবাই ব্যবসায়ী, আর বাইরের কোনো লোক গ্রামে ঢোকেনি বা বাইরেও যায়নি। তাই যদি কেউ চোর থেকে থাকে, তাহলে ওই ব্যবসায়ীদের মধ্যেই আছে। বেশ, আমি সবাইকে আমার মহলে নিয়ে আসার ব্যবস্থা করছি। আর একটা ফাঁকা বড় ঘর চাই, যেখানে চোর ধরার পরীক্ষা হবে। আর সেই ঘরে আমাদের কৃষ্ণনগরের ঘোড়া চোর ধরবে। হ্যাঁ, ঘোড়া চোর ধরবে? হ্যাঁ, যে ঘোড়ার গাড়িতে আমরা এসেছি সেই ঘোড়া। যদি চোর না ধরতে পারো, তাহলে পুরো খাজনা তো গায়ের জোরে নেব, সাথে সাথে কৃষ্ণনগরটাও কেড়ে নেব। আমার উপর একটু ভরসা রাখুন নবাব বাহাদুর, আর যা বললাম করুন। বেশ, শুনুন, এই ঘরে আমার এক প্রিয় ঘোড়া আছে, আর সামনে একটা বালতিতে ছোলা সেদ্ধ রাখা আছে। আপনারা সকল ব্যবসায়ীগণ একে একে যাবেন, দরজা ভিতর থেকে বন্ধ করবেন, আর ঘোড়াকে এক মুঠো করে ছোলা খাইয়ে ফিরে আসবেন। তারপর কি বাড়ি চলে যাব? না, সবার ছোলা খাওয়ানো হয়ে গেলে আমি ঘোড়ার কাছে যাব, আর ঘোড়া কানে কানে আমাকে বলে দেবে কে চোর। তাহলে আর দেরি কেন, সবাই একে একে যাও। কি করি যদি ঘোড়া সত্যি সত্যি বুঝে যায়? ছোলা খাওয়াবোই না। ব্যাস, ছোলা খাওয়ানো হয়ে গেল। এবার গোপাল বলো তো কে চোর? দাঁড়ান, ঘোড়ার মুখের কথা শুনে আসি।
আমি বলে দিচ্ছি জাহাপানা, গোপাল এসব মস্করা করছে, সব মস্করা। ঘোড়া বলে দিয়েছে কে চোর। বলো গোপাল, কে চোর? তার আগে সকল ব্যবসায়ীর হাত দেখে আমি পরীক্ষা করতে চাই। সে দেখো, কিন্তু বলো কে চোর? দেখি দেখি না, দেখি আপনারটা। না, আপনিও না। না, আপনিও না। একি মশাই, চুরিটা তো আপনিই করেছেন, আপনিই চোর। কি উল্টো পাল্টা কথা বলছেন? আমি চুরি করিনি। হ্যাঁ, আপনিই চুরি করেছেন, তাই ভয়ে ঘোড়াকে ছোলা খাওয়াননি। কারণ আমি ছোলার মধ্যে রান্নার হলুদ গুঁড়ো মিশিয়ে রেখেছিলাম, তাই যারা যারা ঘোড়াকে ছোলা খাইয়েছেন সবার হাতেই হলুদ রং লেগে আছে। শুধু ওর হাতে নেই। ভাই, শেষে তুই? তোর মনে মনে এত হিংসা? ভাই মানে? আরে ও তো আমার খুড়তো ভাই পান্নালাল, ওরও সোনা গয়নার ব্যবসা। ব্যাস, এবার তাহলে বলেই দিন পুরো ব্যাপারটা, কারণ এখান থেকে পালানোর কোনো পথ নেই। ভুল হয়ে গেছে দেখাবো না। আমার দাদা আমার থেকে অনেক বেশি রোজগার করতো, তাই আমার মনে মনে হিংসে ছিল। তারপর বেগম সাহেব আর হীরের গয়না বানানোর এত বড় বায়না পেল, তাই হিংসা আরো বেড়ে গেল। আর তুই চুরি করলি? চুরির সব জিনিস কোথায় আছে? আমার বাড়িতেই আছে দেখাবো না। সাব্বাস গোপাল, সাব্বাস। তোমার কি বুদ্ধি! তাহলে জাহাপানা, কথা মতন আমাদের এই বছর তাহলে খাজনা দিতে হচ্ছে না। না, কথা যখন দিয়েছি তখন আমি তো আর কথার খেলাপ করতে পারি না। আচ্ছা গোপাল, তোমার তো এত বুদ্ধি, আমার একটা শখ পূরণ করতে পারবে? কি শখ বলুন নবাব বাহাদুর। আমার অনেক দিনের ইচ্ছে একটা হাওয়া মহল বানাবো, কিন্তু ঘরামি রাজমিস্ত্রি কেউই বানাতে পারবে না বলছে। তুমি কি বানিয়ে দিতে পারবে? আগে পারবো জাহাপনা, কিন্তু তার বদলে আমি কি পাবো? আগামী 5 বছর কৃষ্ণনগরের খাজনা মুকুব, আর তোমাকে আমি 100 মোহর উপহার দেবো। বেশ, তাহলে আপনি আমাকে দিন 7 সময় দিন, আর 7 দিন পরে আমার বাড়ির সামনে চলে আসুন। হাওয়া মহল বানিয়ে রাখবো, আপনি নিয়ে যাবেন। বেশ, তাহলে 7 দিন পরে কৃষ্ণনগরে দেখা হচ্ছে। যদি না বানাতে পারো তাহলে কিন্তু আগামী 5 বছর কৃষ্ণনগরকে দ্বিগুণ খাজনা দিতে হবে, এই আমি বলে দিলাম। বেশ, রাজি। বেশ তো বড় মুখ করে বলে দিলে হাওয়া মহল বানাবে। রাজি রাজি। এবার যদি না বানাতে পারো, সব তো উল্টে যাবে। আপনি চিন্তা করবেন না মহারাজ, নবাব বাহাদুর আমাকে প্যাঁচে ফেলতে চেয়েছেন, তাই আমিও ওনাকে ঘোর প্যাঁচ দেব। কি গোপাল, আরে কোথায় আমার হাওয়া মহল? 7 দিন হয়ে গেছে তো, তাই মহল দেখতে চলে এলাম। কাজ একদম শেষ পর্যায়ে, চলুন পশ্চিমের মাঠে চলুন। গিন্নি, তুমি মহারাজকে খবর দাও আর বলো পশ্চিমের মাঠে চলে আসতে। আরে তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। ওই দেখুন, আপনার হাওয়া মহল তৈরি হয়ে গেছে। কই? উপরে দেখুন। ওরে, নবাবের হাওয়া মহল বলে কথা, ইট কথা হয়ে গেছে। এবার রং কর, রং কর। হাওয়া মহল রং করছি তো, এত তাড়া দিস না। আরে তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। আরে এসব আবার কি? ময়না পাখি হাওয়া মহল তৈরি করছে? হ্যাঁ, হাওয়া মহল তো, তাই হাওয়াতেই তৈরি হচ্ছে। হাওয়া তো আর চোখে দেখা যায় না, আমি তৈরি করিয়ে দিয়েছি। এবার জাহাপনা আপনি নিয়ে যান। হয়ে গেল, এবারেও গোপাল দাও মেরে দিল। মানে আমি কি করে? সে তো জানি না জাহাপনা, আপনি বলেছিলেন হাওয়া মহল বানিয়ে দিতে হবে, আর আমি আপনার আবদার পূরণ করেছি। এখন আগামী 5 বছর আমরা খাজনা মুক্ত। সাব্বাস গোপাল। ওরে, রংটা ভালো করে কর, ভালো করে কর। নবাবের হাওয়া মহল। গোপাল, তুমি সত্যিই বুদ্ধিমান, তোমার বুদ্ধির জবাব নেই। শোনো, আগামী 5 বছর কৃষ্ণনগরের খাজনা মুকুব, আর এই নাও তোমার 100 মোহর উপহার।
এবার বলো তুমি এই অসম্ভবকে সম্ভব করলে কি করে? আমি বুঝতেই পেরেছিলাম আপনার মুর্শিদাবাদের চোর ধরার পরে আপনি আমাকে যখন হাওয়া মহল বানাতে বললেন তখন নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে, কারণ আপনি তো মন থেকে চাননি যে খাজনা না দিয়ে আমরা মুক্তি পাই। তাই গোপাল এই চালটা চাললো। যদিও আমি গোপালকে একটু সাহায্য করেছি। কিরকম সাহায্য? কদিন আগে আমি বিজ্ঞানীর ঘরে গিয়ে দেখি একটা ময়না হুবহু মানুষের মতন কথা বলছে, আর বিজ্ঞানী বলল এরকম অনেক ময়না পাখি আছে। ব্যাস এই এক সপ্তাহ ধরে আমি ময়নাগুলোকে বিভিন্ন বুলি শেখালাম, আর ওরা সেগুলোই বলে চলেছে। নয়, হ্যাঁ। ওরে রংটা ভালো করে কর, ভালো করে কর, নবাবের হাওয়া মহল। মহারাজ 100 মোহর আপনি রাখুন। আমাদের সব সভাসদদের এই মোহর থেকেই আপাতত বেতন দিয়ে রাজসভা শুরু করুন। ধন্যবাদ গোপাল, তোমাকে আমার সভাসদ পেয়ে আমরা সবাই ধন্য। আর বিজ্ঞানীকেও।